একটা মাফিয়া, হাজারো দুর্নীতি, সেই মাফিয়ার কাছে সোনা আসতো কোথা থেকে? বিদেশ থেকে। বিদেশ থেকে কিভাবে? সুইজারল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সেখান থেকে সোনা আসতো বীরভূমের মাটিতে। বীরভূমে সোনার খনি তৈরি করেছিল এই বাহুবলী টুলু, এই মাফিয়া টুলু। টুলুর বাজেয়াপ্ত সোনা এসেছে সুইজারল্যান্ড থেকে, আদালতের দাবি সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। কেজি কেজি সোনা। আর এই সোনা কোন পথে আসতো, কোথা কোথা থেকে আসতো আপনাদেরকে দেখাই একবার গ্রাফিক্যালি। এই যে দেখুন, বিদেশ থেকে কিভাবে সোনা বীরভূমে আসতো। দুবাই থেকে আরব সাগর পেরিয়ে কলকাতায় ঢুকতো সোনা। এর পাশাপাশি মালয়েশিয়া থেকে কলকাতায় আসতো সোনা। হ্যাঁ, এভাবেই মাফিয়া টুলু তার সোনার খনি তৈরি করে ফেলেছিল। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। অভিযোগ, বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। 11 পালাবদলের পর টুলুদের উত্থান। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে। অন্ধকারে সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি। সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদবাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যাঁর দাপটের কথা বারবার শোনা গিয়েছে তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায় সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। 11 পালা বদলের পর এই অঞ্চলেও পালা বদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200 গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট, ময়দানেও দাপট।
অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা।